নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। এখন 1 মিনিট একটু শুনুন মন দিয়ে। একটু বলছি, একটু দাঁড়ান, একটু শুনুন, স্কিপ করে বেরিয়ে যাবেন না। এই যে আমাদের পায়ের জুতো, এই জুতোকে আমরা নিয়ে কোনো দিন কি চিন্তা ভাবনা করেছি? বহু টাকা দামের জুতো কিনি, আবার কম টাকার দামের জুতো কিনি, আবার কেউ চপ্পল পরে খুব হালকা। এই যে জুতো আমাদের সব পথে যে পাথর, কাঁটা, আরও অনেক কিছু থেকে আমাদের পাকে রক্ষা করে, এটা তো নিশ্চিত, এটা তো মানবেন। এই জুতো না পরে থাকলে আমাদের পাটা ক্ষতবিক্ষত হতো। এবং জুতো আবিষ্কারের গল্প সে একটা আলাদা আছে, সে গল্প পরের ব্যাপার। জুতো আবিষ্কার কীভাবে হয়েছিল সেটা আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমি যে প্রসঙ্গে যাচ্ছি, যে জুতো আমরা পায়ে দিয়ে যখন রাস্তা থেকে এসে গৃহে ঘরে ঢুকছি, তখন জুতোটাকে আমরা ফাঁকায় রেখে ঢুকছি, জুতো পায়ে দেওয়ার ঘরের মধ্যে ঢুকছি না। তাহলে যে আমাদের এতক্ষণ বন্ধু হিসেবে আমাকে সাহায্য করলো, মানে এই পাকে রক্ষা করলো কাঁটা, পাথর, হেন তেনোর থেকে, তাকে আমরা যখন ঘরে ঢুকছি তখন তাকে বাইরে রেখে ঘরে ঢুকছি। অথচ সে আমার খুব বিশ্বস্ত বন্ধু, তাকে বাইরে রেখে আমরা ঘরে ঢুকছি। অথচ যে বন্ধুর কাঁধে হাত দিয়ে আমি ঘরে ঢুকছি, সেই বন্ধু, সে মানুষ, সে আমার প্রিয় বন্ধু, হয়তো বাল্য সাথী। এখন স্বার্থের দুনিয়ায় সেই বন্ধু হয়ে গেছে ভিতরে ভিতরে শত্রু। আমি বুঝতে পারিনি। তার কাঁধে হাত দিয়ে তাকে আলিঙ্গন করে ঘরে আসছি, খুব আনন্দে উৎফুল্ল হয়ে তাকে চা, হেন তেন অনেক কিছু খাওয়াচ্ছি, মিষ্টি মিষ্টি খাওয়াচ্ছি। কিন্তু সে সুযোগ পেলে আমার পিঠে ছুরি মারবে। কিন্তু এই যে জুতো নগণ্য, যাকে ঘরের বাইরে রেখে এলাম, সে কোনো দিন শত্রুতা করবে না। সে আমাকে রক্ষা করবে। অথচ এই মানুষ, যাকে এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম, সে কিন্তু একদিন সুযোগ পেলেই আমার ক্ষতি করবে এবং আমাকে ছেড়ে চলে যাবে। আমার দুর্দিনে তাকে পাবো না। মানুষত্বের দুদিন সুদিন তো আসবে, চিরদিন কাহারও সমানও নাহি যায়। একদিন না একদিন দুর্দিনে পড়বেন, তখন দেখবেন যারা আপনার খুব প্রিয় বন্ধু, যাকে আপনি অত্যন্ত বিশ্বাস করতেন, সে আপনাকে ছেড়ে দূরে চলে গেছে। অথচ পায়ের এই জুতোটা, সে কিন্তু আপনার সঙ্গে রয়ে গেছে। সে কিন্তু আজীবন আপনাকে সঙ্গ দেবে, আপনার সঙ্গে থাকবে। তাকে যতক্ষণ আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন, ততক্ষণ সে আপনার সঙ্গে থাকবে। তাহলে ভাবুন, এই যে জুতো আমরা পরি এবং জুতোর যে একটা ভূমিকা আছে, সেটা নিয়ে কোনোদিন কি ভেবেছি আমরা? কোনোদিন কি এই মাথায় ঢুকেছে, এই মস্তিষ্কে স্থান পেয়েছে? আমি যে কথাটা আজকে বলছি, এ কথাটা কি আপনি কোনোদিন ভেবেছেন এইটা নিয়ে? কোনোদিন ভাবেননি। এবং এই ভাবনাগুলো সহজে আসেও না। কেননা কোথায় বলে না, মানে ঠেকায় পড়লে বিড়াল গাছে ওঠে, বিড়ালও গাছে ওঠে, কিন্তু সহজে ওঠে না। যতক্ষণ না আপনি ঠকছেন, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কে আসল, কে নকল, কে আপনাকে ভালোবাসে, কে আপনাকে ঘৃণা করে। এই যে ব্যাপারগুলো এখন দুনিয়ায় চলছে, আমরা কাকে বিশ্বাস করব? ওই জুতোকে না আমার যে এখন পরম বন্ধু তাকে? যে বিশ্বাস জিনিসটা হয়তো একদিন ডিকশনারি থেকে উধাও হয়ে যাবে। বিশ্বাস অথচ খুব মূল্যবান, এই সম্পত্তি খুবই মূল্যবান এবং খুবই সূক্ষ্ম। এই বিশ্বাস একটু ক্ষুণ্ণ হলে, মানে কাঁচে যেমন একটু চিড় ধরলে সেটা আর জোড়া লাগে না, বা সেই দাগটা আর কোনোদিন মিলিয়ে যায় না, তেমনি এই বিশ্বাস ভঙ্গ যে কী নিদারুণ একটা পরিস্থিতি তৈরি করে, যে ভুক্তভোগী সে অবশ্যই জানে। নমস্কার, একটু ভাববেন আমার কথাটা, ভালো থাকবেন।
ভগবান সবার মঙ্গল করুন। নমস্কার। আজ এই পর্যন্ত, অন্যদিন আবার অন্য কথা